আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি যে আপনারা জানেন এই সিলেট জেলায় 6টি আসন, 6টি আসনের মধ্যে 3টি আসন দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে নির্বাচন করবে, আর বাকি 3টে আসনে আমাদের শরিক দল যারা রয়েছেন তাদের প্রতীক নিয়ে তারা এখানে নির্বাচন করবেন। গড়ি প্রতীক নিয়ে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং রিক্সা প্রতীক নিয়ে 1 জন। তো সেই জায়গা থেকে আমাদের বন্ধু সংগঠনের শরিক দলের এই সমস্ত প্রার্থীরা উপস্থিত থাকবেন এবং তাদেরকে হাতে আমাদের প্রধান অতিথি আমির জামাত প্রতীক উঠিয়ে দিবেন, পরিচয় করিয়ে দিবেন এবং তাদেরও কর্মী সমর্থক কিছুটা আসবে সেটা আমরা আশা করছি। আর এই জায়গা থেকে সিলেট আমির জামাতের এখানে জন্মস্থান, ওনার এখান থেকেই তার রাজনীতি শুরু। স্বাভাবিক কারণেই এখানকার মানুষের প্রতি তার ভালোবাসা এবং এখানকার মানুষও তার প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার একটা নিদর্শন আমরা ইনশাআল্লাহ আগামীকালকে দেখতে পাবো। এটা জেলা সমাবেশ, এটা শুধুমাত্র আমাদের সিলেট মহানগর এবং জেলার সমাবেশ, এই নামেই সমাবেশটা হবে, দলীয় নামে। তবে আমরা শরিকদেরকে তো আগেই বলেছি, ওনাদেরকে আমরা দাওয়াত দিব, তারা থাকবেন। আর অন্য কোনো জেলার নয়, তবে সুনামগঞ্জ জেলা যেহেতু নির্বাচনের জন্য সেখানে যাচ্ছেন না আমির জামাত, ওখানকার প্রার্থী যারা রয়েছেন তাদেরকেও এখানে পরিচয় করে দেওয়া হবে। নির্বাচনের আগে এটাই কি সর্বশেষ সভা সিলেটে? আমাদের বড় সভা এইটাই, আমরা এরপরে আর কোনো বড় সভা করছি না। আমরা জনগণের কাছাকাছি থাকবো এবং দাঁড়াই যাবো এরপরে। সিলেট মহানগর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আগামীকাল এই মাঠে 11 দলীয় জোটের একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং বক্তব্য প্রদান করবেন। আমরা ওনার আগমন এবং এই মাঠে জনসভাকে কেন্দ্র করে আমরা একটি বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করে আমরা সেভাবে আমাদের অফিসার এবং ফোর্স মোতায়েন করা হবে এবং মাঠের চতুর্পাশে আমাদের একটা নিরাপত্তা বলয় থাকবে। পাশাপাশি মঞ্চের আশেপাশে, সামনে, পেছনে বা ডানে বামে সব জায়গাতে আমাদেরকে নিরাপত্তা বলয় থাকবে এবং রাস্তাঘাটে ট্রাফিক মোতায়েন ব্যবস্থা থাকবে, যাতে রাস্তায় অতিরিক্ত বা যানজটে মানুষজন যাতে আটকে পড়ে না থাকে, সেজন্য আমাদের ট্রাফিক মোতায়েন থাকবে। পাশাপাশি আমরা গোয়েন্দা, ইতিমধ্যে আমাদের গোয়েন্দা কিন্তু কাজ করছে মাঠে এবং মাঠের আশপাশে সবখানেই। তো আমরা যখনই যে তথ্য পাবো আমরা সেভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবো। আচ্ছা, নির্বাচন কেন্দ্রিক কোনো সহিংসতা দেখেন কিনা না, বা কালকের সমাবেশ যেহেতু বড় সমাবেশ, নির্বাচনের আগ মুহূর্তে কোনো সহিংসতার কোনো সম্ভাবনা দেখেন কিনা না? না, এখন পর্যন্ত আমাদের কাছে সহিংসতার কোনো আশঙ্কা নেই এবং নির্বাচনী পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে এবং সবকিছুই ঠিকমতো চলছে।